দীর্ঘ সময় কাজ করলাম, আপনার কেমন লাগতেছে এখন? এখন আমার ভালো লাগতেছে, ভালো আল্লাহ লাগতেছে পাকের না? শান্তি আলহামদুলিল্লাহ, লাগতেছে? শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশে যে বোনকে দেখছেন উনি জিন জাদুতে আক্রান্ত। উনি প্রায় 2-3 বছর ধরে সমস্যায় ভুগতেছিলেন। তো 10-15 দিন ধরে ওনার সমস্যাটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। ওনার সমস্যা হলো উনি, ওনার ভিতরে ভালো লাগে না। উনি কোনো কিছু খেতে পারেন না, ঠিকমতো ঘুম হয় না, অস্থিরতা লাগে, মনের মধ্যে কোনো রকমের শান্তি পায় না, ভয়ভীতি পায়, আতঙ্ক আসে, এরকম এরকম ধরনের অনেক সমস্যা আছে। মোট কথা উনি জিন জাদুতে আক্রান্ত। উনি উনি শত্রুর দ্বারা উনি জাদুগ্রস্ত হয়েছে আর কি। কোথা থেকে আসছেন? আমি খালিয়াপাড়া থেকে আসছি, উল্লাপাড়া ইউনিয়ন সদর ইউনিয়ন থেকে আসছি। আপনার কি কি সমস্যাটা হইতো? আমার সমস্যা তো মানসিক শারীরিক আছে, আবার মানুষের উপরে সমস্যা আছে, মানুষের জাদুর সমস্যা আছে। আমি শরীরের ভিতরে খুবই খারাপ লাগতো, খুবই খারাপ লাগতো, অশান্তিতে ভুগতাম। মনে হতো হয়তো কোথায় যা বসে থাকলে একটু ভালো লাগতো। আমি সেই জন্য আমি আসছি। আমি খুবই আশাবাদ ভাইয়ের কাছে যে আমি এখানে আসলে অবশ্যই আমি ভালো হব ইনশাল্লাহ। সেই আশাতে আমি ভাইয়ের কাছে আসছি। আমার সন্ধানটা পেলেন কিভাবে? আমি এক সন্ধান পাচ্ছি, আমার এক মাইমা আছে, সেই মাইমার মাধ্যমেই আমি সন্ধান পাই, আপনার কাছে আসছি। উনি কি এর আগে চিকিৎসা নিয়েছিল আমার এখান থেকে? হ্যাঁ, ওরা ওইখান থেকে চিকিৎসা নিয়েছিল, সেই এতেই আমি শুনে মাইমার সাথে সুস্থ হয়েছিল ওনারা? জি জি, উনি সুস্থ হয়েছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পরিষ্কার কোনো তাবিজ কবজ, মানুষ, কুকুর, বিড়াল, লাইটের আলো এরকম কিছু কি আছে? বা কোনো ছায়া, মানুষের ছায়া? মানুষের ছায়া নাই, মনে হচ্ছে কি হয়তো ফাঁকা থেকে কেউ এক চোখে লাইট মারে আর এক চোখে অন্ধকার অন্ধকারের মতো মনে হয়। আচ্ছা, আমার ডান চোখটা একটু বেশি আলো লাগছে। আল্লাহর সৃষ্টি সৃষ্টিদেরকে যারা এভাবে কষ্ট দিবে, আল্লাহর দামি বান্দা বান্দীদেরকে যারা এভাবে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। এই দুইটিয়া দীর্ঘদিন ধরে যারা এভাবে কষ্ট দিচ্ছেন, জাদুখুদির মাধ্যমে কষ্ট দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। মানুষ হোক, জিন হোক, একটু কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। এই জন্য জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যতটুকুই রোগে বিভিন্নভাবে জাদুখুদির মাধ্যমে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে। এইটুকু কষ্টের মাধ্যমেই জাহান্নামে যাওয়া যথেষ্ট। এই জন্য কেউ যদি সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে। যদি মনে করেন না আল্লাহর সৃষ্টি জীবকে এভাবে ধরে এভাবে জাদুকতি করে এভাবে ডিস্টার্ব করে কষ্ট দিয়ে ভুল করছি, কেউ যদি সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে। আর যদি সুযোগ না চান তাহলে এখন জবই করে দেবে, জবই করে দিয়ে আগুনে জ্বালিয়ে করে শেষ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। বলেন কেউ সুযোগ চান কিনা? শব্দকে বলবেন, বলেন কেউ সুযোগ চান কিনা? না হলে মার্কাস এলাকায়, মার্কাস উল্লাপাড়া পিটিভি মার্কাস এলাকায় এবং মাদ্রাসায় এবং এই বাড়িতে যত মনোরঞ্জন করে আছে এগুলো পাঠাতে আপনাদের সব শেষ করে দেওয়া হবে। কেউ সুযোগ চান কিনা? কেউ কি সুযোগ চান? অদৃশ্য জগতে আমার কথা আপনারা শুনতেছেন। যত বড় দুষ্ট হন, অবাধ্য হন, জাদুকর হন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শক্তির কাছে সব একদম কিছুই না, সব শেষ হয়ে যাবেন, সব শেষ হয়ে যাবেন। বলেন কেউ সুযোগ চান কিনা? এই রুগীটা খালিয়াগড়া থেকে আসছে, ওনার সমস্যা দেখা দিচ্ছে, বেশি সমস্যা দেখা দিচ্ছে, জাদুকতির সমস্যাটা বেশি সৃষ্টি হয়েছে। ওনার ঘুমের সমস্যা, কোনো কিছু খাইতে পারে না, ভয়ভীতির সৃষ্টি হয়, নানান কিছু রাত্রে এসে ওনাকে শব্দের মাধ্যমে কথা বলে, অনেক ভয়ভীতি, আতঙ্ক, দিন দিন অচল হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম। কেউ কি কথা বলতে চান? এখন অদৃশ্য জগতে যারা আছেন, যারা আমার সাথে ঠিক মতো কথা বলেন নাই, অদৃশ্য জগতে যারা আছেন এগুলো সব কিছু জবিত হবে। বিসমিল্লাহ। আল্লাহ অদৃশ্য জগতে যারা এভাবে কষ্ট দিচ্ছে, জাদুকর, আল্লাহ ওগুলো সব জগতে নিয়োগ করা হইতেছে মাওলা আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা। আল্লাহরা যদি সুযোগ চাই তাহলে দেখে সুযোগ হয়তো আল্লাহ অদৃশ্য জগতে কাছে দূরে, মাথায়, বুকে, পেটে যেখান থেকে জাদুকতি করে ওদেরকে সব জগতে নিয়োগ করছে মাওলা আপনি কবুল করেন। চোখের সামনে যেগুলো দেখা যায়, দেখা যাচ্ছে না, সবগুলোকে জগতে নিয়োগ করেছে মাওলা আপনি কবুল করেন। আল্লাহ যেগুলোকে দ্বিখণ্ডিত করা হয়েছে অদৃশ্য জগতে, আল্লাহ ওগুলো আগুন দিয়ে জ্বালিয়ে করে শেষ করে দেওয়া হচ্ছে। আল্লাহ
দীর্ঘ সময় কাজ করলাম, আপনার কেমন লাগতেছে এখন? এখন আমার ভালো লাগতেছে, ভালো আল্লাহ লাগতেছে পাকের না? শান্তি আলহামদুলিল্লাহ, লাগতেছে? শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখে। এখানে কাজ করার পর যেরকম সুস্থ শান্তি অনুভব করতেছে, উনি বাসার যাওয়ার পরও যেন আল্লাহ তাআলা এরকম তাকে সুস্থ এবং শান্তিতে রাখে। এই দোয়া আপনারা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।